এই দারে দেখো বা দেখতে দেখতে সামিরের ১১ মাস কেটে গেল। আমরা টেরই পাইলাম না। মনে হচ্ছে যে গতকালই সামির হইছে এরকম মনে হচ্ছে। দেখতে দেখতে সামিরের ১১ মাস চলে আসছে। আমার আবার মনে নাই। আমার এগুলো আবার খুব কম মনে থাকে রে বা। এদিকে সামিরের মাও বলতেছে সামিরের তো ১১ মাস পূরণ হয়ে গেছে। এদিকে তোমার খেয়াল আছে? আমি তো শুনে আমার মাথায় হাত, কিরে সামিরের ১১ মাস হয়ে গেল? সামিরের মা বলতেছে যাই করো আজকে সামিরের ফটোশুট করে দেওয়া লাগবে। না করলে কিন্তু তোমার বাড়ির ভাত চাউল করে দেবো। আমি আবার ভাই বাড়ির ভাত চাউল করে দিলে তো আমি থাকতে পারবো না। এই ভয়ে সেই জন্য একটু তাড়াতাড়ি জুতা-টুতা পইড়া স্যুট-বুট পরে মনে করেন যে রেডি হচ্ছে। স্বামীর জন্য ফটোশুট করতে হবে, বাইরে যাইতে হবে। স্বামীরের জন্য সবকিছু কিনে নিয়ে আসতে হবে, একটু কেনাকাটা করে। না রে ভাই এটি হাত ধুয়ে আইছি। সোহাগ আবার বলতেছে, "কে কি খবর ভাইয়া? তুমি আবার ওয়াশরুমে যাচ্ছেন কেন হাত ধুয়ে?" আমি বলছি, "না রে একটু হাত ধুয়ে একটু বের হই।" এদিকে এই যে মোটরসাইকেলে হেডলাইটেরও সমস্যা হয়েছে। ওই কেনাকাটার সাথে এই মোটরসাইকেলের হেডলাইটটাও সুন্দরভাবে লাগানো। আমার আবার ঘড়ি না পড়লে কোনোভাবে চলে না। ঘড়ি একটা শখ করে কিনেছি। এই ঘড়ি ছাড়া আমার কোনোভাবে চলে না। বুঝতে পারছেন রে বা? এইজন্য বের হয়ে যাচ্ছি ভাই। এদিকে সামিরা মা বলছে, "যাই করো দোকানত গেলে ভালো দেখে সবকিছু কিনবেন। কিনে নিয়ে আসে ভালোভাবে স্বামীর ফটোশুটটা করে দিবেন।" আমি আবার আলো বন্ধ করে দিলাম। আমি আবার খুবই সাশ্রয়ী। স্বামীর এদিকে আমার দেখে খুবই হাসতেছে। স্বামী বলছে, "কি?" মনে, মনে হয়তোবা স্বামী বলতেছে, "বাবা তুমি কি করতেছো বাবা? তুমি আমাকে নিয়ে যাবে না বাবা?" আমি আবার বলতেছি, "না বাবা তোমার আজকে ফটোশুট করে দিমু সুন্দর করে।" স্বামীরকে আবার একটু কোলে নিলাম, একটু টাটা দিয়ে দিলাম। স্বামীর আবার মনে, মনে হাসতেছে। একটু চুমা না দিলে স্বামীর আবার খুবই কষ্ট পায়। যে বাবা আমার চলে যাচ্ছে কিন্তু চুমু দিচ্ছে না। এদিকে সোহাগও খুন্ডে দিয়ে দিছি। সোহাগ বলতেছে আজকে সেই উড়াধুরা চালামু। আমি আবার বের হয়ে গেছি। এদিকে বাজার থেকে তো চলে আইছি। আজকে সকালে আবার মনে করেন যে রান্না করছে আম্মা। কি রান্না করছে সেটা একটু দেখাই। স্বামীর যেহেতু আজকে ফটোশুট হবে সেই হিসাবে একটু রান্না করা হয়েছে রে ভাই। এই যে লাল ভাত রান্না করছে। এই যে দেখেন এই যে কি বলে এটা? চিকেন রান্না করছে, মুরগি রান্না করছে। মুরগি আবার আমার সেই ফেভারিট রান্না করছে। এই যে এদিকে স্বামীকে প্রস্তুত করে এই যে ১১ লেইখা স্বামীর আবার সেই খুশি। যখনই ওর দিক ক্যামেরা ধরি রে বাস! স্বামীর যে হাসি একটা ভেটকি মারা হাসি মারে একবারে সুন্দর করে। এগুলান ফুল আবার স্বামীরের মাও সুন্দর করে যায়া লিয়া আনিছে। লিয়া আইনা এগুলা আমাকে দিছে। দিয়া বলছে, "লেও দিনি রে স্বামীরও কেনা ১১ মাস একটু লিখে দাও।" আমি আবার এগুলা খুবই ভালো পারি। পারি আর না পারি সেই হিসাবে সুন্দরভাবে আমি করে দিছি। সামিরের ফটোশুট গুলা তৈরি করা হইছে। ফটোগুলা এখনই আপলোড করা হবে না। কারণ ফটোগুলা আপলোড করব একবারে পরে ১২ মাস যখন পূরণ হয়ে যাবে। যাই হোক ফটোশুট তো শেষ। এদিকে অন্ধকার হয়ে গেছে। আমি আবার সামিরক নিয়ে বাইরে বের হচ্ছি। আ আঙিনায় যাচ্ছি। যায়া এদিকে সুবা, সিফাত এরা সবাই লাগে গেছে। সোহাগ আছে এই যে সিফাত, সামির, সামির, সুবা আম্মু এদেরকে নিয়ে আমি আবার চলে আইছি। হ্যাঁ, আইসা দেখছি এরা হচ্ছে সুন্দর করে ফুচকা বাড়িতে একা একাই বানাইছে রে বা! আমাক না বলে একা একাই খাওয়াছে। আমাক বললে না আমিও খানুনি। লয় সামির আবার সুবা আম্মু আবার খুবই হাসতেছে। "কিরে আম্মা তুমি হাসতেছো কে?" আমি বলতেছি, "তুমি একা একাই খাচ্ছ।" যাই হোক ভিডিওটি কেমন লাগলো?